ও বাবা, পয়লা বৈশাখ তো এসে গেল, আমাকে জামা কিনে দেবে না? আমার সকল বন্ধুদের তো জামা হয়ে গেছে, আমার কবে হবে বাবা? আমাকে জামা কিনে দেবে তো? হ্যাঁ রে, কিনে দেব। দাঁড়া, হাটে গিয়ে সবজিগুলো বেচে আসি, তারপর তোদেরকে নতুন জামা কিনে দেবো। দূর, ভালো লাগে না। কখন হাটে যাবে আর কখন জামা কিনে দেবে কে জানে। মদন ভোলা সবার নতুন জামা হয়ে গেল, শুধু আমাদেরই হলো না এখনো। কবে যে দেবে জানি না, ভালো লাগে না। ওই দাদা দাদা, মা ডাকছে। মা বলল তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে, গিয়ে বাবার সাথে জমিতে যেতে। তুই যা জমিতে, আমার ভালো লাগছে না। জামা কিনে দিচ্ছে না, খালি এটা কর ওটা কর। দূর, বাড়ি যাব না এখন, তুই যা তো এখান থেকে। মা মা, দাদা আসবে না বলেছে। এই ছেলেটা না খুব বদ হয়ে যাচ্ছে, কোনো কথাই শোনে না। বলছে তো বাবা জামা কিনে দেবে, সবজিটা বিক্রি করে আসুক, তবুও শুনছে না। তারা আজ বাড়িতে আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। যাক বাবা, এবছর জমিতে ফলন ভালোই হয়েছে। চল চল হুস, চল 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 আমাকে চল। ও গিন্নি, গিন্নি, এবছর না জমিতে ভালোই ফলন হয়েছে গো। এবছর আমাদের আর অভাব থাকবে না, বুঝলে? যাই হোক, আমি সব কেটে কুটে হাটে বেচে আসি, তুমি ততক্ষণ ঘরের কাজ করো, ঠিক আছে গিন্নি? হ্যাঁ তাই করো গো, অভাবে আর পারি না সংসার চালাতে। ছেলেটাও দিন রাত খালি জামা জামা করছে। হ্যাঁ গিন্নি, ফসল বেচে টাকা পেলেই কাল ওদের জন্য পয়লা বৈশাখে নতুন জামা কিনে আনবো। চললাম গিন্নি, চললাম। দুর্গা দুর্গা, ঠাকুর তুমি মঙ্গল করো, সকলকে ভালো রেখো ঠাকুর। কিরে, তোকে যে বোন ডাকতে গেল, এলি না তো? খুব বদ হয়ে গেছিস তুই, জানিস তো? একটা কাজও তুই করিস না, খালি বায়না আর বায়না। দূর, ভাল লাগে না, খালি বাড়িতে এলে চিৎকার। হুট। কিরে, অনেক রাত হয়ে গেল তো, তোর বাবা তো এখনো এলো না। এত রাত তো ওর হয় না, কি করছে এখনো? যাক বাবা, ভগবানের কৃপায় সব সবজি ভালোই বিক্রি হয়েছে, লাভও ভালোই হয়েছে। কাল গিয়ে ওদের জামা কাপড়গুলো কিনবো, কিন্তু অনেক রাত হয়ে গেল, গিন্নিও চিন্তা করছে। যাই, একটু পা চালিয়ে চলি। ওই দেখো বিশু, ওই একজন আসছে, থলিতে টাকাও আছে মনে হয়। মনে হচ্ছে হাট থেকেই ফিরছে বেটা। কতটা রাস্তা, সারাদিন খাটার পর আর ভালো লাগে হাঁটতে? কি গভীর জঙ্গল রে বাবা, শেষই হচ্ছে না। কিরে, কোথায় গেছিলি? হাট থেকে ফিরছিস মনে হয়। দে থলিটা দে, থলিতে কি আছে তাড়াতাড়ি দে, থলিটা দে। আমাকে ছেড়ে দাও তোমরা, আমার সবকিছু কেড়ে নিও না। আমার অনেক অভাব আছে সংসারে, অনেক কষ্ট করে চাষ করে সবজি বিক্রি করেছি। তোমরা কেড়ে নিও না আমার থেকে টাকা পয়সাগুলো, কেড়ে নিও না। দে বলছি দে, তবে রে দিবি না? নাও বিশু, কাইরা নাও ওর থেকে, সবকিছু কাইরা নাও। চলো এবার এখান থেকে পায়লা, চলো চলো চলো, পালাই চলো, পালাই চলো। আমার সর্বস্ব কেড়ে নিয়ে গেল ওই ডাকাত দল। এবার আমি এখন কি নিয়ে বাড়ি যাব? আমার তো সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল, কি নিয়ে থাকবো? আমি যাবো কি নিয়ে? কিভাবে মুখ দেখাবো ওদের? ওদের জামা কাপড়ও আমি কিভাবে কিনে দেবো? আমার সব শেষ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। মানে কি হয়েছে তোমার? সবজি বিক্রি করে টাকা নিয়ে ফেরার সময় নীলকুঠির জঙ্গলে আমায় ডাকাতে ধরে, ধরে আমাকে বেধড়ক মারে।
মেরে আমার থেকে সব কিছু কেড়ে নেয় গো, সব কেড়ে নেয়। কত করে বললাম আমরা খুব গরিব, খুব অভাবী, কোনো কথাই শুনলো না। আমার তিলে তিলে চাষ করা সমস্ত ফসলের টাকা ওরা দুজনে কেড়ে নিল। এখন আমার কি হবে? তোমার কোনো ক্ষতি করেনি তো ওরা? তুমি সুস্থ আছো তো? যাও মুখ হাতটা ধুয়ে নাও। তুমি ফিরে এসেছো, এটাই আমাদের কাছে অনেক। তুমি আছো, আমরা আর কিছু চাই না গো। কষ্ট করে ঠিক চালিয়ে নেবো সংসার। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তোদের আজ জামা কাপড় দিতে পারলাম না রে, আমাকে ক্ষমা করে দে তোরা। বাবা তুমি থাকলে আমরা পরের বছর নতুন জামা কাপড় পরবো গো। তুমি আমাদের বাবা, তুমিই আমাদের সব। এবছর হয়নি তো কি হয়েছে, পরের বছর ঠিক হবে। তুমি কেঁদো না বাবা, তুমিই আমাদের সব।